গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠে পড়লাম আর আজকে ব্রেকফাস্টে খাবো একটা চকলেট মাফিন। তো এটাকে একটুখানি হালকা গরম করে নিলাম আর এদিকে বড়োর জন্য বানাচ্ছি কিন্তু ওটসের স্মুদি। তো কিভাবে বানাই তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ওটসের স্মুদিটা কিন্তু আমার তৈরিও হয়ে গেছে, তাহলে ওকে একটুখানি দিয়ে দিই। আর আজকে স্নান টান তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি, আর জাঁকিয়ে কিন্তু শীত পড়েছে, এবার কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতেই হবে। তো প্রথমেই আমি বানিয়ে নিলাম আলুর দমটা। আলুর দমের পুরো রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। আর আমি যে আলুর দমের পেস্টটা বানিয়েছিলাম, সেই মশলাটার মধ্যে দিয়েছিলাম কাজুর বদলে অল্প একটু আমন্ড, কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এর সাথে একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম। শীতকালে তো মটরশুঁটি ছাড়া কোনো কথাই নেই, ধনেপাতা এবং মটরশুঁটি শীতকালের কিন্তু অপরিহার্য। তো প্রথমেই আমি সুন্দর করে আলুর দমটা বানিয়ে নিলাম। এই আলুর দমটা কিন্তু বেশি পাতলা হবে না, অল্প একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে। বিভিন্ন মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন এবং অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু এর মধ্যে দিয়েছিলাম। আর যে পেস্টটা তোমরা দেখছো, ওটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, অ্যালমন্ড আর একটু কিশমিশ দিয়ে আমি ওই পেস্টটাকে বানিয়েছি। আর অল্প একটু পোস্তও দিয়েছিলাম, যাতে কাশ্মীরি আলুর দমের মতো একটা ফ্লেভার আসে। তো খুব সুন্দর করে এটা বানিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটা সাইডে বসিয়ে দিয়েছিলাম হাঁড়ির মধ্যে। আর হাঁড়ির মধ্যে আমি প্রথমে গরম জল করে নিয়েছিলাম, আর সেই গরম জলটাই কিন্তু এই আলুর দমের মধ্যে দিয়েছিলাম। যে কোনো রান্নাতেই তোমরা যদি গরম জল ইউজ করো, তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। আর আলুর দম বসিয়ে দেওয়ার পর এবার আমি লেগে পড়েছিলাম কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য। তো প্রথমেই কড়াইশুঁটি পেস্ট করে নিলাম। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে কিন্তু কালো জিরে এবং হিং অবশ্যই দেবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে। আর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আগে দিয়ে একটু নাড়িয়ে তারপরে ওর মধ্যে কড়াইশুঁটির পেস্ট দেবে। কড়াইশুঁটির পেস্টটা ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে ছাতু অ্যাড করে রেডি হয়ে যাবে পুরটা। আর এদিকে আমি ডোটা রেডি করার জন্য অল্প নিয়ে নিলাম ময়দা আর অল্প নিয়ে নিলাম আটা, দুটোকে একসঙ্গে মিক্সড করে নিলাম। এর মধ্যে চিনি, নুন আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে ঘি। ঘিটাকে একটু ভালো করে গরম করে এর মধ্যে ময়াম হিসাবে ইউজ করে নিলাম। দারুণ সুন্দর কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো ফুলেছিল। চটপট রেডি করে তাড়াতাড়ি খেয়ে নাও, আর দেরি করো।